আজকে আমি বানাবো শুটকি মাছের তরকারি। এই শুটকিটা বানাবো। এই শুটকিকে আমরা তো বলি চক্কা শুটকি। এটা দিয়ে তরকারি বানাবো। আমি এখানে কেটে রেখেছি, এটা জাস্ট এটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে, আর এখানে আমি এই কচু ছড়া দিয়ে আজকে শুটকি দিয়ে বানাবো। এখানে মশলা নিয়ে নিয়েছি, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর আধা টমেটো নিয়েছি, হাফ টমেটো। শুটকিটা একটা বাটিতে নিয়ে নিলাম আর গরম জল দিয়ে ধুয়ে নেব। মশলাটা হয়ে গেছে, তাই আমি শুটকিগুলি ধুয়ে ফেলেছি। 3 বার গরম জল দিয়ে ধুয়েছি। এখন হলুদ দিয়ে এখানে এটাকে ভেজে নেব, নুন দেব না। এখানে তেল গরম হয়ে গেছে, এখন শুটকিগুলো দিয়ে দেব। শুটকিগুলি আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। যেগুলো শুটকির মাথাগুলো ছিল সেটাকে এখন ভেজে নিয়েছি। তো এইগুলি যদি আমি তরকারিতে দিয়ে তাহলে কাটা কাটা হয়ে যাবে, এর জন্য এটা ভেজে নিয়ে এটাকে অল্প জল দিয়ে দেবো। তবে জলটা শুধু আমি তরকারিতে দেবো। আর শুটকিগুলি এগুলি সব ফেলে দেবো, কাটাগুলি সব ফেলে দেবো। শুধু এটা জলটাই শুধু দিব। এর জন্য এই কাটাগুলি নয়তো খাওয়া যাবে না। আপনারাও এরকম করতে পারেন। মাথাগুলো কিন্তু গলে যায়, অনেকবার ধুতে হয়, কারণ এটা তো বাজারে কিনা শুটকি, নোংরা অনেক থাকে। 3-4 বার করে গরম জল দিয়ে ধুতে শুটকি গলে যায়। তো এর জন্য আপনারা কি করবেন, ভালো করে ভেজে নেবেন, নিয়ে জল দিয়ে ভালো করে বয়েল করে এই শুটকিতে আপনার পরে যখন তরকারিটা বানাবেন তখন ওইটাতে জলটা দিয়ে দিবেন, তাহলে সেন্টটা হয়ে যাবে আর কোনো প্রবলেম হবে না। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। আমি তো এখানে দুটো রসুনকে অল্প থেতলে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ দেবো না, শুধু রসুন দেবো। রসুন অল্প লাল হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দেবো। যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো। মশলাটা অল্প ভেজে নিলে কাঁচা রসুনের গন্ধটা থাকবে না। এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এখানে আমি এখন অল্প নুন দেবো, পরে জল দেওয়ার পর দেবো। এখানে আপনারা মশলা দিতে পারেন, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, কিন্তু আমি দিই না। আমি শুধু রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে আমি শুটকি মাছ রান্না করি। মশলা থেকে এখন তেল ছেড়ে দিয়েছে, এখন আমি কচুটা দিয়ে দেবো। কালারটা খুব সুন্দর হবে দেখতে। আমি কিন্তু কোনো দিই না, এটাতে কালারটা অনেক সুন্দর হবে, আর এটা খেতে অনেক স্বাদ হয়। আপনারা একবার খেয়ে দেখবেন, অনেক টেস্ট। আপনার এক থাল ভাত খেয়ে নেবেন এই সবজি দিয়ে, এই তরকারিটা দিয়ে, শুটকি মাছের তরকারিটা দিয়ে আপনার বানিয়ে দেখবেন একবার। আর আমি নতুন এত কিছু বলতে পারি না ভালোভাবে। আপনারা কিন্তু প্লিজ আপনারা আমাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আপনারা আমাকে কমেন্ট করলে আমি বুঝবো যে আমি কোন জায়গায় ভুল করেছি। আপনারা আমাকে সাহায্য করেন। আমি এখন ওরকম কথা বলতে পারি না।
আর আমি হিন্দিতেও বেশি ভিডিও করি, বাংলাটাও এক দুটো ভিডিও করেছি, কিন্তু হিন্দিটা আমি বেশি করি। আমি হিন্দি বহুত ভালোবাসি, হিন্দি ভাষা। দেখেন এখন তেল ছেড়ে দিয়েছে, এখন আমি জল দিয়ে দেবো। তো সেই জলটা দেবো যেটা রেখেছিলাম। এই যে দেখেন, একদম আস্তে আস্তে করে দেবেন, তাহলে কাঁটাগুলো সব নিচে থেকে যাবে। দেখেন কত, এই যে দেখেন কাঁটাগুলো যদি আমি তরকারিতে দিতাম তাহলে খাওয়া যেত না, একদম কাটা কাটা হয়ে যেত। এর জন্য দেখেন এগুলো সব আমি হাতা দিয়ে তুলে ফেলেছি, এখন আর অসুবিধা হবে না খেতে। দেখেন কি সুন্দর কালার হয়েছে। আর আপনারা একবার এরকমভাবে খেয়ে দেখবেন, যে মাথা যেরকম গলে যায়, তখন আপনারা এইভাবে, আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি, যে ভেজে এর মধ্যে জল দিয়ে দেবেন, দিয়ে ভালো করে বয়েল করে কাঁটাগুলি ফেলে দিয়ে ওই জলটা দিয়ে দেবেন। ওই তরকারিটা আপনারা খেয়ে দেখবেন, আর এমনি তরকারিটা খেয়ে দেখবেন, অনেক স্বাদ এটাতে। এখন আমাদের তো কিনে আনা সব জিনিসই বাজার থেকে কিনে আনতে হয়। তা মাথাটা যদি আমি ফেলিয়ে দিই, মাথাটা অনেক বড় থাকে, মাথাটা ফেলিয়ে দিলে তো আমার অনেক ইয়ে হয় না। এটা যদি এরকমভাবে খাওয়া যায় তাহলে কোনো খারাপ তো নয়। ভালো করে ধুয়ে হয়তো আমি যদি এটা দিতাম, মাথাটা এটার মধ্যেই জাল হতো এই তরকারিতেই, তা আমি ওইটা কাটা কাটা হবে না বলে এরকম দিয়েছি। আপনারা একবার খেয়ে দেখবেন, এটার টেস্ট অন্যরকম হয়। ওই যেটা শুধু শুটকি মাছ দিয়ে বানানো হয়, ওইটার থেকে ওইটা অনেক স্বাদ। এখন আমার তরকারিতে জাল হয়ে গেছে প্রায়, আমি শুটকিগুলি এখন দিয়ে দেবো। এখানে আমি কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। হয়ে গেছে। কালারটা দেখেন খুব সুন্দর হয়েছে। আমি অল্প 5 মিনিট ঢেকে রেখেছিলাম, কারণ কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতেও খুব স্বাদ। আর এই কচুটা আমাদের নিজের ক্ষেতের কচু। আপনারা এখানে ধনেপাতাও দিতে পারেন, আমি দিইনি, আপনারা দিতে পারেন। যারা ভালোবাসেন ধনেপাতা আপনারা দিতে পারেন। আপনারা প্লিজ একটা লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন, আমাকে একটু সুযোগ দেন, যে আমিও আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি, নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আমি আমার চ্যানেলের নাম মিক্স ভেজ চ্যানেল রেখেছি, সেই জন্য আমি মানে সব কিছু দেবো, এর জন্য আমি এই নামটাই রেখেছি। কেন আমি ওরকম কিছু জানি না, যখন যেটা আমার মানে হবে সেটাই দেবো। এই জন্য আপনারা প্লিজ আপনারা আমাকে সাহায্য করেন।